আমি আগেও বলেছি আহলে হাদিসদেরকে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, আহলুস সুন্নাহর বাইরে মনে করি না, এখনো তা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা সব মিলি ইখতিলাফ ফিকহি মাসায় আছে, কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে। খুব ভালো করে বোঝা উচিত, এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কারণ আহলে হাদিসরা এখানে হাত বাঁধে একটা হাদিসের উপর আমল করেন, ঠিক হানাফিরাও এখানে হাত বাঁধে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। আবু দাউদ খোলো, পরিষ্কার হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। এখন আবু দাউদ এই হাদিসটা বয়ান করে বলেছেন যে আমি ইমাম বুখারীকে এই হাদিসটা জিজ্ঞেস করেছি, তিনি এটাকে যায়িফ বলেছেন। এখন তুমি বললে যায়িফ কাজে আমল করা যাবে না, ঠিক আছে, ইমাম বুখারী বলেছেন যায়িফ, সেজন্য তুমি বাদ দিয়ে বুকের উপরটা গ্রহণ করেছো। কিন্তু জেনে রাখো হাদিসের অন্য ইমামরা ওই হাদিসকে সহিহ বলেছেন, অন্য হাদিসের তাবিল করেছেন। কাজী হানাফিরাও কি করে ওই হাদিসটা গ্রহণ করেছেন। তুমি যে যুক্তিতে বুকেরটা গ্রহণ করেছো, একই যুক্তিতে হানাফিরা নিচেরটা গ্রহণ করেছেন। দুই পক্ষই হাদিস আছে, দুই পক্ষই। আমি জোরে বলবো না আস্তে বলবো? তিরমিজি শরীফ খোলো, একই হাদিস দুইজন বর্ণনা করেছেন। একজন বলেছেন খাফাদা বিহা সাওতাহু, একজন বলেছেন মাদ্দা বিহা সাওতাহু। একজন বলেছেন জোরে আওয়াজ করেছেন, একজন আস্তে আওয়াজ করেছেন। দুই গ্রুপ দুইটা নিয়ে গেছেন, দুইজনই হাদিস মানে। কাজে মনে রাখতে হবে এই ইখতিলাফ কোনো মৌলিক ইখতিলাফ না। এই ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো দিন এইগুলো একাত্র করা যাবে না। তাহলে কেমনে চলবো? চলবো এরকম, যার যার জায়গায় ইখতিলাফ থাকুক, মৌলিক বিষয় আমরা একাত্র।